হাই গাইজ, গুড আফটারনুন। আজকে ব্লগ স্টার্ট করছি দুপুরবেলার থেকে। তো জাস্ট নাও আমাদের প্ল্যান হলো, একটু আগেই জাস্ট 10-15 মিনিট আগে আমাদের প্ল্যান হলো যে আমরা যাব দীঘাতে। তো আমি, উজ্জ্বলদা, নন্দিতা যাবে আর রাজলক্ষ্মী দিয়ে যাবে। তো আমরা জাস্ট গাড়ি নিয়ে বেরোচ্ছি এখন হাফ প্যান্ট কিনতে। তো আজকের ব্লগটা এন্টারটেনিং। হে গাইজ, এখন 11:15 বাজছে, আমাদের ব্যাগ গোছানো চলছে। তোমাদের সাথে তো শেয়ার করলাম যে জাস্ট দুপুরবেলাতে আমাদের হঠাৎ করে যাওয়ার প্ল্যান হলো দীঘাতে। তো এখন আমরা হয়তো 12টা সাড়ে 12টা নাগাদ বেরোবো। তখন মোটামুটি নন্দিতা ব্যাগ ফ্যাগ গোছাচ্ছে। তো দেখা যাক ভিডিও কেমন হয়, তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি। গাইজ, আমরা অলমোস্ট যাওয়ার জন্য রেডি। আমিও হাফ প্যান্ট পরেছি, ও 3/4 প্যান্টই পরেছে। এখন বাজছে প্রায় রাত্রি 1টা। তো এবার আমরা বেরোবো। তো দেখা যাক, বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের বেরোতে একটু লেট হয়ে গেল। এখন আমরা গাড়িতে মালপত্র সেটিং করছি। সবাই চেপে গেছে, রাজলক্ষ্মী চেপে গেছে, উজ্জ্বল পুত্র চেপে গেছে, নন্দিতা এখানে দাঁড়িয়ে আছে। আর এত লাগেজ হয়ে গেছে, আমাদেরই বেশি লাগেজ হয়ে গেছে। উজ্জ্বলদা গাড়ি এখন বসছে না, দেখি কি করা যায়, সেট করা যায়। এখন বাজছে রাত্রি প্রায় 1:15-20 হবে। ঠিক আছে, দেখা যাক। গাইস, আমরা বেরিয়ে গেছি, রাজলক্ষ্মী বসে গেছে। আর এই কুটকুটির কিন্তু এখনো ঘুম নেই, এত এক্সাইটেড। 1টা বাজছে, ও কিন্তু ঘুরতে যাবো করে জেগে আছে। আর ওখানে ড্রাইভারের পাশের সিটে উজ্জ্বলদা বসে আছে, ড্রাইভার সামনে বসে আছে। আর লাইটটা খুব কম। আর আমার গলার অবস্থা গেছে খুব খারাপ হয়ে, হয়তো শোনা যাবে না এরপরে। আর গলা বেরোবে না, এত বাজে অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, সত্যি গলার কি দোষ। ঠিক আছে, চলো। মাঝে আবার আমরা কি করছি, এদের রাতে অন্ধকারে খুব একটা বেশি কিছু দেখাতে পারবো না। দেখি আবার আমরা কি করছি। আমাদের এখন আমরা নিয়ামতপুর থেকে বেরোলাম, আসানসোলে আমাদের ড্রাইভার ওয়েট করছে। ড্রাইভার ওয়েট করছে। ড্রাইভার এত ডিস্টেন্স নিজেরা যাওয়া যাবে না ড্রাইভ করে। গাইজ, আমরা এখন তেল নিতে এসেছি। এখন বাজছে রাত্রি প্রায় 2:10। এই যে ড্রাইভারদা, এই যে আমরা এখন তেল নিচ্ছি। তো রাস্তায় যেতে যেতে আমাদের এখানে একটা ধাবা আছে, পালবান ধাবা। তো এখানেই খাবার খাচ্ছি। কেমন লাগছে? ক্যামেরা অল্প এদিকে নিয়ে আসো। এই হচ্ছে চিলি চিকেন, এই হচ্ছে বাটার রুটি। মানে বড় বড় রেস্টুরেন্টে আমরা অনেক খেয়েছি, কিন্তু এখানকার খাওয়ার মজাই আলাদা। ধাবাতে এরকমভাবে বেঞ্চ পাতা থাকে, আর বেঞ্চগুলো দেখো কেমন থাকে। চিলি চিকেনটা সত্যিই ভালো করেছে, কোয়ান্টিটি কোয়ালিটি অনুযায়ী খুবই ভালো। আর চিলি চিকেনটা তো যথেষ্ট ভালো। হে গাইজ, গুড মর্নিং। সারাদিন ধরে গাড়ি যেতে যেতে, আমি জানি না কতটা ভয়েস ভালো আসছে। সারাদিন ধরে মানে সারা রাত গাড়ি চলেছে। জাস্ট এখন সকাল 6টা বাজছে, গাড়ি দাঁড় করা হয়েছে একটু চাটা খাওয়ার জন্য এই বাইপাসের সামনে। তো এখনও পর্যন্ত যা দেখলাম ম্যাপে, এখনও পর্যন্ত 80-85 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো বাকি ভিডিও তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি। এখানে গাড়ি আমাদের দাঁড়িয়ে পড়েছে। আজকে সারা রাত দেখলাম যে মানে রাত থেকে সকাল হওয়া পর্যন্ত দেখলাম এখানে উজ্জ্বলদা দাঁড়িয়ে আছে, বসে আছে গাড়িতে। সবাই মোটামুটি রেডি, বাকি আছে কিছু রাস্তা। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজছে দুপুর অলমোস্ট প্রায় 4টে, দুপুর না বিকাল 4টে হয়ে গেছে। তো আজকে আমাদের উপর দিয়ে জাস্ট হ্যাপা গেছে। মানে কি ঘটনা ঘটেছে আপনাদেরকে বললে বোঝাতে পারবো না। আজকে জাস্ট লং উইকেন্ড, আর একটা হোটেলও ফাঁকা নেই। আর আমরা ভুল করেছি কি, আমরা প্রত্যেকবার যখন আসি আমরা মোটামুটি হোটেল বুক করেই আসি। কিন্তু এইবার কি হলো জানি না। এবারে আমি উজ্জ্বলদা দুজনই বললাম যে না, ওইখানে গিয়েই বুক করবো। ব্যাস, এটাই হয়ে গেল আমাদের বিপদ। তো মানে যাতা অবস্থা, একটা হোটেলও ফাঁকা নেই, একটা হোটেলও। হাই গাইজ, আমরা এখন উদয়পুর বিচে চলে এসেছি। তোমাদের কিন্তু ভিউটা এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখানেই চেয়ার নিয়ে দেখো বসে আছি। আর মানে
ওপর একদম মাটি পর্যন্ত জল আছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো একদম যেখানে বসে আছে সেখানে পর্যন্তই জল আসছে। আবার এখানে চেয়ার ঢুকে যাচ্ছে কিছুক্ষণ পর, যা আবার তুলতে হচ্ছে। আর তোমাদেরকে পুরো সি এর ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। দেখো পুরো ভিউটা তোমাদেরকে দেখাই। প্রচুর ভিড়, এবারে পুরো দীঘাতেই অন্যবার এতটা ভিড় থাকে না। এবার দীঘাতে এই যে চারিদিকে লোক একদম পিছিয়ে হচ্ছে। You could treat me right. Way oh, way oh, oh. Boy, take a chance, will you let me ride? Way oh, way oh, oh. I could be the best thing in your life. Way oh, way oh, oh. You got me singing. Way oh, way oh, oh. You look like a guy, you could treat me right. Way oh, way oh, oh. Boy, take a chance, will you let me ride? Way oh, way oh, oh. I could be the best thing in your life. Way oh, way oh, oh. Maybe let's take a drive. হাই গাইস, আমরা জাস্ট এখন সুইমিং পুলের সামনে আছি। হাই গাইস, আমরা ওল্ড দীঘা যেতে পারলাম না, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জ্যাম, চারিদিকে মারামারি চলছে। দীঘার পরিবেশ মোটেও ভালো নেই এই মুহূর্তে। তো আমরা এখন নিউ দীঘা বিচের দিকেই যাচ্ছি। এই সবাই যে নন্দী, যেই লোকটাকে দেখতে পাচ্ছেন ঠিক মাছের গন্ধ শুকে শুকে এই যে মাছের দোকানে চলে এসছে। আর এরা মাছ ছাড়া কিছু বোঝে না, কিন্তু মাছের গন্ধ শুকে শুকে ঠিক চলে এসছে এখানে। আর এখানে আবার পছন্দ করে না, খুব দাম বেশি রাখে, আবার অন্য জায়গায় মাছের সন্ধানের জন্য। চলো আমরা ফাইনালি কোথায় এদের মাছ পছন্দ হয় অ্যাকর্ডিং টু দ্য প্রাইস সেটা তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে দেখো। আচ্ছা, আমরা এবার এই রিং পটেটো না কি বলছে, এই যে স্টিকের মধ্যে তোমার পটেটোগুলো রিং করে ফ্রাই করা, এখানে এসেছি। এটা আমাদের ওদিকে তো আমি এরকম দেখিনি, দেখো এরকম বেশ, এটা দেখতেও ভাল লাগছে। পটেটো খেয়ে দেখবো কিরকম লাগছে। আচ্ছা, আমাদের বলেছে অর্ডার দিতে, একটু মেয়োনিজ আমাদেরটা বেশি লাগছে, ভালো সুন্দর, কিন্তু এটা খেতে গেলে পুরো মুখে লিপস্টিক উঠে যাবে। তো শেয়ার কি করা যাবে? কেমন লাগছে? সদস্য দেখি কি বলছে। কি রে, কেমন লাগছে? বল কেমন লাগছে? ভালো, ইয়াম্মি। হাই গাইস, আমি আমোদি মাছ নিয়ে চলে এসেছি। আমোদি ট্রাইড। আর ওরা ফুচকা খাচ্ছে, যেটা আমার একদম পছন্দ নয়, ভাল লাগে না খেতে ফুচকা। আমি খাবো আমোদি, ওরা খাবে ফুচকা। কেমন লাগছে? এরপর নেক্সট আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে আইসক্রিম। কোল্ড ড্রিঙ্কস কিনবো দাদা, আগে আইসক্রিমটা খেয়ে নি। অনেকক্ষণ ধরে জল তেষ্টা পেয়ে গেছে গাইজ, অনেকক্ষণ ধরে জল তেষ্টা হয়ে গেছে, কিছু খাওয়ার পাচ্ছিলাম না। জল তেষ্টা পেয়েছে, কিছু ঠান্ডা জাতীয় খেতে মন করছিল, তো সেই জন্য বাধ্য হয়ে আইসক্রিমই খেতে হলো। যদিও গলা ব্যথা ছিল কদিন আগে, কিন্তু কিছু করার নেই, মানে না খেয়ে উপায় নেই, এত গরম, বিভৎস গরম লাগছিল।
আর গলা ব্যথা হলে পরে দেখা যাবে। গাইজ আমরা এখন মিত্র ক্যাফেতে চলে এসেছি। আমার বুক্কার বর, ওরই খিদেটা এখন আছে, আমাদের আর সেরকম কারুর খিদে পায়নি, খাওয়ার খুব একটা ইচ্ছেও নেই, কিন্তু ও এখানে এসেছে মানে মিত্র ক্যাফেতে অ্যাটলিস্ট ওর ফিশ ফ্রাইটা চাই। আমাদের সাথে চ্যালেঞ্জ করেছে যে ও তো খাবেই, ইভেন এটা নাকি এত ভালো টেস্ট আমরাও খেতে বাধ্য হব, কিন্তু সিরিয়াসলি বলতে গেলে কি আমি আর খেতে পারবো না। ওদিকে রাজলক্ষ্মীদি ব্লগ করছে, রাজলক্ষ্মীজ ওয়ার্ল্ড। চলো আমরা যাই। আর এই উজ্জ্বল তার পুচকে জেদ করেছে এখন খেলনা নিয়ে, ওকে ও ভোলাচ্ছে। আর উজ্জ্বলদা গেছে যদি কোথা থেকে খেলনার সন্ধান পাওয়া যায়। চলো তাহলে দেখি কী কী খাবার ভেতরে আছে, কী কী আইটেম আছে, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও তোমাদেরকে দেখাই একটু। দেখো এই অ্যাম্বিয়েন্সটা বেশ একটা বেঙ্গলি তোমার লুক, বেঙ্গলি অ্যাম্বিয়েন্স আছে। আমাদের বাঙালিদের যে কালচার, এটা বাঙালি কালচার। এই যে আগেকার দিনের গাড়ি যেটা ছিল তোমার, এটা কাঠ টাইপের। এখানে মা দুর্গার একটা পোর্ট্রেট আছে। আর এই রাউন্ড এগুলো তোমার ওই আর্টদেন তোমার মাটির পোর্ট্রেট করা আছে। এখানে কিছু পোর্ট্রেট দেখলাম আমাদের যেটা কালচার, ওই বেতের পাখা। তারপরে এই যে আমাদের বাঙালি জামাইয়ের একটা লুক ক্রিয়েট করা হয়েছে, ইলিশ মাছ হাতে। আর এগুলো রাউন্ডের মধ্যে কিছু পোর্ট্রেট করা হয়েছে। প্রচুর ভিড় থাকার জন্য আমরা আর এখানে খেলাম না ক্যাফেতে, কারণ ওরা প্রথমে বললো আধ ঘন্টা, তারপর 45 মিনিটও ওয়েট করতে হতে পারে। তো আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড, আর ভালো লাগছে না। সকালে 8টার সময় এখানে পৌঁছেছি, 8টা থেকে 2টো পর্যন্ত আমরা প্রথমে হোটেল খুঁজেছি আর রেস্ট নিইনি, যেহেতু হোটেলে ঢুকতে অনেক দেরি হলো। এরপর ভালো রেস্ট নিয়ে বেরোলে আবার লেট হয়ে যাবে, ঘোরা হবে না, তো রেস্টও নেওয়া হয়নি। এবার শরীরটা ভালো লাগছে না, শরীরটা রেস্ট চাইছে। তারপরে আবার ধরো কালকে আমরা মন্দারমণির জন্য বেরোবো, সেই জন্য ব্যাগগুলো যা জিনিস বাইরে আছে সেগুলো প্যাকিং করতে হবে। তো আমিও বলি, আর আমাদের খুব একটা খাওয়ার ইচ্ছেও নয় বেশি, কারণ ওরও ইচ্ছে ছিল প্রথমে, তারপরে ওরা থাক একটা কিছু খেয়ে নিলেই হবে, আমাদের পেট মোটামুটি ফুলই আছে, তো বেকার আবার অতক্ষণ ধরে অতক্ষণ ওয়েট করা। সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি, আর ও রাস্তায় কিছু খেয়ে নেবে, দেন আমরা একেবারে হোটেলে চলে যাব। আর প্রচণ্ড নাচানাচি হয়েছে আজকে, খুব টায়ার্ডও লাগছে। এবার রেস্ট নিয়ে কালকে আবার সকাল সকাল উঠতে হবে, কারণ আমরা চাইছি যেহেতু আমরা অন্য নতুন যে জায়গাটাতে যাচ্ছি ওখানে তাড়াতাড়ি একটু বেরোবো, কারণ আবার সেই লেট করে বেরোবো, টাইম ওয়েস্ট হবে। আর পরশুদিন স্কুল আছে, আমাকে তো কালকে রাতের মধ্যে পৌঁছতেই হবে, এখান থেকে তাড়াতাড়ি বেরোতেও হবে, যাতে পৌঁছে আমি কিছুক্ষণ অ্যাটলিস্ট 3-4 ঘন্টা রেস্ট নিয়ে আবার স্কুল যেতে পারি। জানোই তো তোমরা যে 4:30 পৌনে 5টা আমাকে উঠতে হয়, তো 11টা 11:30 মধ্যে পৌঁছে গেলে বেটার। তাই সকাল সকাল যত তাড়াতাড়ি বেরোতে পারবো আমরা ওখানে গিয়ে আরও বেশি তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো দেখি আমরা ও কি খাই, ওনার কি পছন্দ হয়, আর সঙ্গে থেকো, ব্লগটা দেখতে থাকো, আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো। চলো টাটা। গাইজ এখন
বাজছে রাত্রি প্রায় 11:30। ওরা সবাই ঘর এসে পরে ব্যাগটা গোছাচ্ছে, আর আমার না হঠাৎ তো খুব খিদে পেয়ে গেছে। ওদের অলরেডি বললো পেট ভর্তি আছে, তো আমি জাস্ট বাইরে এসে পরে একটা পমপ্লেট থালি অর্ডার করলাম। তো আমি এটা খাচ্ছি, আর আমার খুব জোর খিদে পেয়ে গেছে। ওদের খিদে পাইনি, কিন্তু আমার খুব জোর পেয়ে গেছে। তো আমি খাই, আর আজকে ভিডিও আমি এখানেই এন্ড করছি। গুড নাইট, সুইট ড্রিমস। আর পাশে থাকুন, ভালো লাগলে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর অনেক অনেক আমাদের ভিডিওটা ছড়িয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ।